গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমার ব্লগটা। আজকের হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য এই যে বুদ্ধ পূর্ণিমা আজকে একটু যাওয়ার আছে। এই যে সকালবেলা উঠেই পড়েছি, উঠে এই যে বাসন গুছিয়ে নিচ্ছি। রাতেরবেলা বাসন মেজে সব গুছিয়ে রেখেছিলাম, বাসনগুলো এবারে গুছিয়ে নিচ্ছি ব্রাশ করতে করতে। নিয়ে বাসি ঘরে কাজটা সেরে নেবো, নিয়ে চান টান করে কোথায় যাই দেখতে থাকো তোমরা আমার ব্লগটা, তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাব। আজকে বুদ্ধ পূর্ণিমা, পুজো বাড়ি নিমন্ত্রণ আছে, তার জন্য এই যে সব সকাল সকাল উঠে কাজ গুছিয়ে নিচ্ছি যাব বলে। বাসনগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে মুখটা ধোবো, ধুয়ে এবার বাসি ঘরে কাজগুলো সারবো, সেরে তারপরে চান টান করবো। বাসনগুলো এই যে কাপড়টা দিয়ে মুছে মানে ভিজে বাসন রাখি না আমি, কাপড়টা দিয়ে একটু মুছে সব বাসনগুলো তুলে দিলাম। বাসন গোছানো হয়ে গেছে, এবার ব্রাশটা করছি, মুখটা ধুয়ে নেবো। বাসন গোছানো হয়ে গেল, এবার মুখটা ধোবো, বিছানাটা গুছিয়ে নেবো। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল বলে বিছানাটা তুলতে পারিনি, তোমাদের দাদাভাই উঠে গেছে, তাই জন্য আমি বিছানাটা তুলে নিই, নিয়ে ঘর টরগুলো পরিষ্কার করে একবারে চানে চলে যাব, তাই জন্য এই বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা গোছানো আমার হয়ে এসছে, সব ঝেড়ে ঝুড়ে সব বালিশ ফালিশ সব ঝেড়ে টেড়ে গুছিয়ে নিলাম। বিছানা গোছানো শেষ, এবারে আমি ঘরটার বাসি ঘরটা এবারে ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। মেয়ে নেই বাড়িতে, মেয়ে গেছে ওর পিসির বাড়ি, মেয়ে বাড়িতে নেই, ছেলেও ওঠেনি এত সকাল, ছেলেও ঘুমাচ্ছে। এদিকে তোমার দাদাভাইকে তুলে দিয়েছি, তোমার দাদাভাই উঠে বাজারে গেছে একটু ফুল মিষ্টি আনতে, কেন বুদ্ধ পূর্ণিমা একটু আমার ঘরে বুদ্ধ ঠাকুর আছে, তার জন্য বুদ্ধ পূর্ণিমা ফুল মিষ্টি আনতে গেছে। আর আমি তাড়াতাড়ি করে বাসি ঘরে কাজগুলো সেরে নিচ্ছি, একটু নিমন্ত্রণ বাড়ি যাব, ওই জন্য বিছানা তুলে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে আর আমি একবারে চানে চলে যাব।
ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঝাঁটটা দিয়ে নিয়েছি, এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা লাঠি দিয়েই মুছি, লাঠি দিয়ে মুছতে সুবিধা হয়, ওই জন্য লাঠি দিয়ে মুছে নিই, তাড়াতাড়ি করে হয়ে যায়। তোমাদের দাদাভাই বাজার থেকে এসে ফুল মিষ্টি নিয়ে এসে চান করে নিয়ে পুজো করতে শুরু করে দিয়েছে। আমার দেরি হচ্ছে দেখে বলছে তুমি রেডি হতে থাকো, আমি এবারে পুজোটা করে নিই বলে তোমাদের দাদাভাই যে পুজো করে নিচ্ছে। এই যে আমাদের বুদ্ধদেব ঠাকুর, এই যে মালা নিয়ে এসে পরিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, এই যে পুজো করেছে। এই যে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, কোথায় নিমন্ত্রণ বাড়ি আছে আমাদের আজকে পুজো বাড়ি। এই যে আমার দিদির বাড়ি চলে এসেছি। আমার দিদির বাড়িতে যে বুদ্ধ পূর্ণিমা, এই যে বামন ঠাকুরও বসে আছে এখানে। আমার দিদি এই যে আলপনা দিচ্ছে, আর এখানে বেলপাতা বাছা চলছে। এই যে পুজো শুরু হয়ে গেছে, বামন ঠাকুর বসেও গেছে পুজো করতে, পুজোতেও বসে গেছে এরা। এই যে হোম হচ্ছে। ওম বিষ্ণু তত বিষ্ণু পরম পদম সুধা বসন্তি সুরয় দেব চক্র কৃষ্ণ সাহায় কৃষ্ণয় ওম বিষ্ণু তত বিষ্ণু ওম বিষ্ণু তত বিষ্ণু। আমাকে দেখতে পাবেন কারণ আমি ভিডিও করছিলাম, ওরা সব পুজোয় বসেছিল, আমি ভিডিও করছিলাম। আরতি হচ্ছে এবারে। পুজো শেষ হয়ে গেছে, এবারে প্রসাদ সপ্তাহ খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এবার ভাত খেতে বসে গেছে সবাই। কলা পাতায় আজকের খাওয়া হচ্ছে। এই যে ডাল, বেগুন ভাজা, আলুর চোখা, পটল ভাজা করে খাওয়া হয়েছে। আর এখানে এই যে রান্না, বিকেলে রান্না বসে গেছে, আমিও করিনি আর ভাজা হচ্ছে। তোর বাবাও করেনি, আমার বাবা মা করেছে 10 বছর ধরে। এখন সে ছেলে বলে দিল আলুর দম, ছোলার ডাল। দেখো তোমরা দেখতে থাকো, ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের।